আমার যে বয়স, অনেকে বলে আমাকে তার থেকে ছোট দেখায়। সে হয়তো আমার গড়ন, কণ্ঠস্বর বা যে কোনো কারণেই হোক। মাঝে মধ্যেই বয়সে অনেকটা ছোট ছেলেরা আমাকে হাই হ্যালো করে মেসেঞ্জারে। টাইপ করা লেখাতেও উদ্দেশ্য ভেসে থাকে, তাই উত্তর দিই না। কিন্তু আজ যেন অন্যরকম হলো। দুপুরে মোবাইল স্ক্রল করতে গিয়ে দেখলাম একটি ঝকঝকে ছেলে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়েছে। দেখলাম সে খেলোয়াড়, বেড়াতে যেতে ভালোবাসে, রঙিন মাছ পোষার নেশা তারও রয়েছে। ছোট ছোট বাচ্চাদের সাথে চমৎকার মজার ভিডিও তার প্রোফাইল জুড়ে। আরও অনেক কিছু আমার সাথে মিলে যাওয়ায় তার বন্ধুত্ব গ্রহণ করলাম। খানিকক্ষণ পর মেসেঞ্জারে কথা বিনিময় হলো। কমন ইন্টারেস্ট নিয়ে বেশ কিছু কথা টাইপ হলো। আমার ছবি, ভিডিও দেখে তার মনে হলো আমি নাকি সুন্দরী। আমি চেষ্টা করলাম তার ধারণা ঠিক করার। বললাম সবই মেকআপ আর দামি মোবাইল ক্যামেরার কারসাজি। বেশ কিছু টেক্সট করাবার পর আমি সিঙ্গেল জেনে সে আমার সাথে ডেটিং রিলেশনের ইচ্ছে জানালো। বুঝলাম এই খেলোয়াড় সত্যি করে প্রেমে পড়েনি কখনো, শুধু খেলেই গেছে। কেমন যেন মায়া হলো। সদ্য 30 পেরোনো ছেলেটা এখনো সত্যি প্রেমের রোমাঞ্চ জানে না। ওকে বললাম, খুব করে কাউকে ভালোবাসো, মনটাকে মাটির মতো করে রাখো। প্রেমের বৃষ্টি যখন শরীর মন জুড়ে ঝাঁপাবে, তখন এক স্বর্গীয় সোদা গন্ধ উঠে আসবে। মনটাকে অতি চালাকি, কুট অভিসন্ধি, শরীর দখল করার ধান্দায় শক্ত করে ফেলো না। শক্ত মনে প্রেমের জল গড়িয়ে যায়, দাঁড়ায় না। বললাম রবীন্দ্রনাথের পূজা আর প্রেম পর্যায়ের গান শোনো। শুনতে শুনতে মনে হবে এ গান মনে হয় ঈশ্বরের জন্যে। আবার কখনো মনে হবে এ তো প্রেমিকের জন্যে। ছেলেটিকে বোঝালাম খুব করে ভালোবাসো আর এক মনে পুজো করো, দেখবে দুটোই এক। ভালোবেসে যদি একটি মেয়ের শরীর নাও, তবে সেই ভালোবাসা আর শরীর দেওয়া নেওয়ার মনে হবে পুজো সেরে উঠলে। এই ভালোবাসা পাওয়ার জন্য মন্দারমণি যেতে হয় না, বিয়ার ওয়াইনও লাগে না। তেমনি এই পুজোর জন্যে কেদারনাথও যাবার দরকার নেই, বেলপাতারও দরকার নেই। দরকার শুধুই একটি নিটল মন, আর দরকার সময়। ছেলেটা ভালো, বিরক্ত হলো না, সব কথা মন দিয়ে শুনল। বিকেল গড়াতে ছেলেটা মাঠে ক্রিকেট প্র্যাকটিসের জন্য উঠে পড়ল, আর আমি আয়নার সামনে গিয়ে বসলাম নিজেকে সাজিয়ে তুলতে। আজ পাড়ার রিঙ্কি কাকিমার বাড়ির ছাদে কবি প্রণাম, গান আর নাচের মাঝখানে কথা বলার কাজ আমার। চোখে কাজল পড়তে পড়তে মনে হলো ক্রিকেট প্র্যাকটিস ফিরে ছেলেটা যদি ভালোবাসার মানে বুঝতে রবি ঠাকুরের গান খুলে বসে, তবে এবছর আমার কবিকে এক অন্যরকম প্রণাম সত্যি সারা হলো। লেখা অন্য কবি প্রণাম। লেখনী পাপিয়া রায় চক্রবর্তী। পাঠে আমি মীনাক্ষী বাসু রয়। আমার পাঠ ভালো লাগলে please subscribe my YouTube channel and follow my Facebook page. Thank you.